সময়ের পাতা উল্টালে ইতিহাসের এমন কিছু অধ্যায় আমাদের সামনে এসে দাঁড়ায় যা মানুষের কল্পনাকেও হার মানায়। আজ আমরা জানব এমন এক বিশাল সাম্রাজ্যের কথা যেখানে বসবাস করত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘদেহী মানুষ, আদ জাতির ঘটনা। কিভাবে তারা আল্লাহর সাথে অবাধ্যতা এবং নিজেদের অহংকারের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের শহরের বিশালতা আর জাঁকজমক এতই বেশি ছিল যে স্বয়ং তারা মনে করত তারা যেন এই পৃথিবীর বুকে ঈশ্বর হয়ে বসেছে। বুক ফুলিয়ে হাসতে হাসতে তারা আকাশের দিকে তাকিয়ে বলতো, এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে আছে? কিন্তু নিয়তির নির্মম পরিহাস। যে জাতি পাহাড় কেটে বিশাল প্রাসাদ বানাত, যারা খালি হাতে বিশাল পাথর ছড়ে ফেলতে পারত, আল্লাহর একটি মাত্র হুকুমে তাদের সেই আকাশ ছোঁয়া অহংকার ধুলোয় মিশে গিয়েছিল। এই গল্প শুধু কোনো রূপকথা নয়, এটি পবিত্র কোরআনে বর্ণিত এমন এক অমোঘ সত্য যা যুগের পর যুগ ধরে অহংকারী মানুষদের স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয়। হজরত নূহ আলাইহিস সালামের সেই ভয়াবহ মহাপ্লাবনের কথা আমরা সবাই জানি। সেই প্লাবনের পর পৃথিবী যখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল, তখন নতুন করে বহু জাতির উদ্ভব হল। তাদের মধ্যেই একটি অন্যতম জাতি ছিল আদ জাতি। বর্তমান ইয়েমেন এবং ওমানের মাঝামাঝি একটি বিস্তীর্ণ বালুকাময় অঞ্চল রয়েছে যার নাম আহকাফ। এই আহকাফের বুকেই গড়ে উঠেছিল তাদের স্বপ্নের নগরী ইরাম, জাতুল ইমাদ। এর অর্থ হল স্তম্ভ শোভিত ইরাম নগরী। ইতিহাসবিদ এবং মুফাসসিরগণ বলেন, ইরাম শহরটি সাধারণ কোনো শহর ছিল না। সোনা, রূপো আর মহামূল্যবান পাথর দিয়ে সাজানো হয়েছিল এই শহরের প্রতিটি কোণ। দূর থেকে এই শহরের গগনচুম্বী স্তম্ভগুলো দেখলে মনে হতো যেন মেঘের বুক চিরে কোনো স্বর্গের রাজ্য নেমে এসেছে। আদ জাতির মানুষদের শারীরিক গঠন সাধারণ মানুষদের মতো ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে অকল্পনীয় শারীরিক শক্তি এবং বিশাল দেহ দান করেছিলেন। তারা তাদের শক্তি আর দাম্ভিকতা সাধারণ মানুষের উপর প্রয়োগ করত এবং তাদের উপর জুলুম ও অত্যাচার করত। যেহেতু সাধারণ মানুষ তাদের মতো এত লম্বা আর বিশাল দেহের অধিকারী ছিল না, তাই তারা তাদের ওপর জুলুম অত্যাচারের কোনো প্রতিবাদ করার সাহস দেখাত না। আদ জাতিরা দেখতে ছিল আস্ত একটা পাহাড়ের মতো। তাদের পায়ের এক একটি পদক্ষেপে মরুভূমির মাটি কেঁপে উঠত। নদীর তীরে কিংবা পাহাড়ের গায়ে তাদের পায়ের যে ছাপ পড়ত, তা দেখে যে কারো বুক ভয়ে শিউরে উঠত। বলা হয়ে থাকে, তাদের সাধারণ শিশুরাও খেলার ছলে এমন সব বিশাল পাথর অনায়াসে তুলে ফেলত যা বর্তমান সময়ের বড় বড় ক্রেন দিয়েও সরানো কঠিন। তাদের হাতের পেশি ছিল লোহার মতো শক্ত, হাড়ের গড়ন ছিল বজ্রের মতো। কৃতজ্ঞতার বদলে তাদের মনে জন্ম নিল সীমাহীন দম্ভ। তারা ভুলে গেল যে এই শক্তি তাদের নিজস্ব কোনো অর্জন নয়, বরং এটি আসমানের মালিকের দেওয়া একটি পরীক্ষা মাত্র। তারা নিজেদের সভা সমাবেশগুলোতে দাম্ভিকতার সাথে বলতো, আমাদের মতো উন্নত, বুদ্ধিমান এবং শক্তিশালী মানুষ পৃথিবীতে আগে কখনো আসেনি আর ভবিষ্যতেও আসবে না। এই পৃথিবী আমাদের, আর আমরা এখানেই চিরকাল রাজত্ব করব। তাদের ছিল অগণিত ফসলের মাঠ, সারি সারি খেজুর বাগান, সুপেয় পানির ঝর্ণা, শক্তিশালী সেনাবাহিনী এবং দ্রুতগামী ঘোড়া। রাতে যখন তাদের প্রাসাদের প্রদীপগুলো জ্বালানো হতো, পুরো আহকাফ অঞ্চল যেন দিনের আলোয় আলোকিত হয়ে যেত। তারা এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে তারা বিশ্বাস করতে শুরু করল যে প্রকৃতির বাতাসও তাদের গোলাম। বয়স্করা তাদের আসরে বসে যুবকদের গল্প শোনাত। আমাদের পূর্বপুরুষরা চাইলে বাতাসের গতিপথ বদলে দিতে পারত, আর আমরা সেই রক্ত বহন করছি। বাতাস আমাদেরই গোলাম। যখন দূরে কোনো সাধারণ ঝড় উঠত, তারা অট্টহাসি হেসে বলতো, ওই দেখ, বাতাস আমাদের শত্রুদের ধ্বংস করতে যাচ্ছে, আমাদের কিছু হবে না। কিন্তু আল্লাহ কখনোই তার বান্দাদের বিনা সতর্ক বার্তায় ধ্বংস করেন না। যখন আদ জাতির পাপাচার, জুলুম এবং মূর্তি পূজা চরম সীমায় পৌঁছাল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই মাঝে পাঠালেন তার এক প্রিয় নবী, হজরত হুদ আলাইহিস সালামকে। হজরত হুদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুদর্শন, কোমল হৃদয়ের অধিকারী এবং ভীষণ ধৈর্যশীল একজন মানুষ। তিনি আদ জাতিরই বংশধর ছিলেন, তাদেরই ভাই ছিলেন।
তিনি চাইতেন না তার জাতি ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাক। দিনের আলো ফুটতেই তিনি মানুষের দ্বারে দ্বারে যেতেন, আর রাতের অন্ধকারে একাকী আল্লাহর কাছে নিজের জাতির জন্য অঝরে কাঁদতেন। তিনি তাদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত মোলায়েম সুরে বলতেন, হে আমার আদ জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। এই যে বিশাল ক্ষমতা, এই যে সম্পদ, সবই তো তার দেওয়া। তোমরা কেন নিজেদের হাতের তৈরি পাথরের মূর্তির কাছে মাথা নত করছো? কিন্তু অহংকারে অন্ধ হয়ে যাওয়া সমাজের নেতারা হুদ আলাইহিসসালামকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসল। তারা বলল, হে হুদ, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দেই? তুমি আমাদের যে আজাবের ভয় দেখাচ্ছ, তা কোথায়? নিয়ে এসো তোমার সেই আজাব, আমরা আমাদের শক্তি দিয়ে সেই আজাবকে ঠেকিয়ে দেব। হজরত হুদ আলাইহিসসালাম বিন্দুমাত্র রাগ করলেন না। তিনি আবারও বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু যাদের অন্তরে মরিচা পড়ে যায় তাদের কাছে সত্যের বাণী পাথরের গায়ে ফুল ছুঁড়ে মারার মতোই বৃথা। হজরত হুদ আলাইহিসসালাম তাদের বাজারে যেতেন, তাদের বিলাসবহুল প্রাসাদের দরজায় দরজায় যেতেন, কিন্তু তারা তাকে অবজ্ঞা করত। রাস্তার ছোট ছোট ছেলেমেয়েরাও তাকে দেখে হাসি হাসি করত। সমাজের ধনী ব্যক্তিরা রাস্তা দিয়ে হাঁটার সময় তাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত, যেন তার কথা শুনলে তাদের অহংকারে আঘাত লাগবে। অতঃপর আল্লাহর চূড়ান্ত ভয়শালার সময় ঘনিয়ে এলো। আজাব আসার বেশ কিছুদিন আগে থেকেই প্রকৃতিতে কিছু অদ্ভুত পরিবর্তন শুরু হলো। রাতের বেলা আহকাফের উপত্যকায় একটি অজানা গুমোট শব্দ শোনা যেত। আকাশে কোনো মেঘ নেই, বিদ্যুৎ নেই, তবুও মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর গোঙানির শব্দ আসত। পশু পাখিরা অস্থির হয়ে খাঁচা ভাঙার চেষ্টা করত, কিন্তু দাম্ভিক আদ রাতি বলল, আরে এগুলো তো পাহাড়ের ভেতরের সাধারণ প্রতিধ্বনি, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এরপর শুরু হলো আল্লাহর প্রথম আজাব, খরা। টানা ৩ বছর আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। যে ইরাম শহর ছিল সবুজ বাগান আর ঝর্ণায় ঘেরা, তা ধীরে ধীরে শুষ্ক মরুভূমিতে পরিণত হতে লাগল। প্রথম বছর যখন বৃষ্টি হলো না, তারা হাসতে হাসতে বলল, আমাদের তো জমানো অনেক পানি আর খাবার আছে, 1 বছর বৃষ্টি না হলে কিচ্ছু যায় আসে না। কিন্তু দ্বিতীয় বছর পরিস্থিতি ভয়াবহ হতে শুরু করল। মাটির নিচের পানির স্তর শুকিয়ে গেল, বাগানের গাছগুলো মরে কাঠ হয়ে গেল, গবাদি পশুগুলো পানির অভাবে ধুঁকে ধুঁকে মরতে শুরু করল। তৃতীয় বছরে এসে তাদের সেই দম্ভ, সেই অহংকার আর হাসি কোথায় যেন মিলিয়ে গেল। বিশাল দেহী মানুষদের জিহ্বা পানির তৃষ্ণায় ফেটে চৌচির হয়ে গেল। ঘরে ঘরে ক্ষুধার্ত শিশুদের কান্না। যে জাতি বলতো বাতাস তাদের দাস, তারা আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য হাহাকার করতে লাগল। লোকেরা বাধ্য হয়ে হজরত হুদ আলাইহিসসালামের কাছে ছুটে গেল। তিনি তাদের দুরবস্থা দেখে কষ্ট পেলেন, কিন্তু তিনি জানতেন আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে। এরপর একদিন আকাশের ঠিক মাঝখানে 3টি মেঘখণ্ড ভেসে উঠল। একটি টকটকে লাল, একটি শুভ্র সাদা এবং অন্যটি ঘন কালো। আকাশ থেকে একজন ফেরেশতা অদৃশ্য কণ্ঠে ঘোষণা করলেন, হে আদ জাতি, তোমাদের জন্য এই 3টি মেঘ থেকে যে কোনো একটি মেঘ বেছে নেওয়ার সুযোগ দেওয়া হলো। অহংকারী নেতারা কালো মেঘটি দেখে আনন্দে চিৎকার করে উঠল। তারা বলল, আমরা ওই ঘন কালো মেঘটিই নেব, কারণ কালো মেঘে প্রচুর পানি থাকে, আজ আমাদের সব তৃষ্ণা মিটে যাবে। তারা জানত না ওই কালো মেঘের ভেতরে কোনো রহমতের পানি নেই, বরং লুকিয়ে আছে এক মহা ধ্বংসযজ্ঞ। কালো মেঘটি ধীরে ধীরে ইরাম নগরীর দিকে ধেয়ে এলো। চারপাশ এক অদ্ভুত অন্ধকার চাদরে ঢেকে গেল। হঠাৎ করেই পরিবেশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। লোকেরা আনন্দে রাস্তায় বেরিয়ে পড়ল, কিন্তু মুহূর্তের মধ্যেই তাদের আনন্দ পরিণত হলো চরম আতঙ্কে। হালকা বাতাসের বদলে শুরু হলো সরসর নামক এক প্রচণ্ড গর্জনশীল হিমশীতল বাতাস। ঝড়ের প্রথম ধাক্কাতেই ধুলোবালি আর ছোট ছোট পাথর বুলেটের মতো উড়ে এসে তাদের গায়ে বিঁধতে লাগল। দ্বিতীয় ধাক্কায় বিশাল বিশাল গাছগুলো শিকড়সহ উপড়ে আকাশে উঠতে শুরু করল। ঘোড়া আর উঁটগুলো খড়কুটোর মতো বাতাসে ভাসতে লাগল। এই বাতাস সাধারণ কোনো বাতাস ছিল না, এটি ছিল এতটাই তীক্ষ্ণ এবং ঠান্ডা যে মনে হচ্ছিল শরীরের মাংস হাড় থেকে আলাদা হয়ে যাচ্ছে। আদ জাতির সেই বিশালদেহী মানুষরা, যারা একসময় পাহাড় কাটার অহংকার করত, তারা ঝড়ের তোড়ে শূন্যে ছিটকে যেতে লাগল।
রাতে মায়েরা তাদের সন্তানদের শক্ত করে বুকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু বাতাসের গর্জন তাদের আর্তনাদকেও ছাপিয়ে গেল। পবিত্র কোরআনের ভাষায় এই ধ্বংসযজ্ঞ চলেছিল টানা 7 রাত এবং 8 দিন। একটুও থামেনি এই ঝড়, 1 সেকেন্ডের জন্য দম নেয়নি এই বাতাস। বাতাসের ধাক্কায় ওই বিশালদেহী মানুষগুলোকে শূন্যে উঠিয়ে আবার আছড়ে ফেলা হচ্ছিল। তাদের মাথা শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছিল। কোরআন তাদের বর্ণনা দিয়েছে এমনভাবে যেন তারা শূন্য গর্ভ খেজুর গাছের উপড়ে পড়া কাণ্ড। যেই গগনচুম্বী প্রাসাদগুলো নিয়ে তারা বড়াই করত, ঝড়ের তাণ্ডবে সেগুলো তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে গুড়িয়ে গেল। তাদের সব ধন সম্পদ, সব মূর্তি, সব অহংকার বালির নিচে চিরতরে চাপা পড়ে গেল। 9 দিনের মাথায় যখন সূর্য উঠল, তখন আহকাফের উপত্যকায় শুধুই মৃত্যুর নীরবতা। কোথায় সে ইরামনগরী? কোথায় সে বিশালদেহী দাম্ভিক আদজাতি? কিছুই নেই। চারদিকে শুধু ধু ধু বালুচর, আর তার নিচে পড়ে থাকা কিছু পচনশীল লাশ এবং ধ্বংসস্তূপ। আল্লাহ তাআলা শুধু হজরত হুদ আলাইহিসসালাম এবং তার প্রতি ঈমান আনা গুটি কয়েক মুমিনকে নিরাপদে একটি পাহাড়ের গুহায় সুরক্ষিত রেখেছিলেন। ঝড় থামার পর হুদ আলাইহিসসালাম যখন সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন, তার 2 চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ল। যেই মানুষগুলোর হেদায়েতের জন্য তিনি সারা জীবন কেঁদেছেন, আজ তাদের কোনো অস্তিত্বই পৃথিবীর বুকে অবশিষ্ট নেই। হজরত হুদ আলাইহিসসালাম দীর্ঘশ্বাস ফেলে বললেন, অহংকারের পরিণতি সবসময় এমনই হয়। আল্লাহর সাথে অবাধ্যতার পথ মানুষকে শুধু ধ্বংসের দিকেই নিয়ে যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের গড়া প্রযুক্তি, অর্থ, ক্ষমতা বা শারীরিক শক্তি কোনোটাই চূড়ান্ত নয়। সম্মান এবং মর্যাদা শুধু আল্লাহর আনুগত্যের মাধ্যমেই পাওয়া সম্ভব। যখনই কোনো জাতি অহংকারের চূড়ায় বসে নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতে শুরু করে, তখনই আকাশ থেকে নেমে আসে এমন এক ফয়সালা যা থেকে পালানোর কোনো পথ থাকে না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।